হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ যে মুখে প্যাক ঠ্যাক লাগে একদম রেডি। কেন? বিকজ আজকে একটা বিয়ে নিমন্ত্রণ আছে, ডোরাদির বিয়ে বলে কথা। তো যাই হোক, তার জন্য একটু সুন্দর করে মুখে একটু প্যাক ট্যাক মেখে নিয়েছিলাম। তো তোমরা এই প্যাকটা ট্রাই করতে পারো, একটু বেসন, চালের গুঁড়ো, দুধেশ্বর আর মধু দিয়ে যদি তোমরা একটু অ্যাপ্লাই করতে পারো, খুবই ভালো এই প্যাকটা। তো যাই হোক, আপাতত আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই ব্ল্যাক বেনারসিটার সাথে আমি মোটামুটি হার চুড়ি সব কিছু নিয়েই বসেছিলাম যে সাজবো বলে। তো যাই হোক, বাট আলটিমেটলি হার ফার আমি পরার পরে মানে কি বলবো, এত অস্বস্তি লাগছিল বিকজ গরমটাও তো ভীষণ, তাই জন্য আর হারটার পরেও আর লাস্টে আর পরিনি, খুলেই রেখে গেছিলাম। একদম হালকার ওপর নিজে নিজেই মেকআপ টেকআপ করে নিয়েছি। তো চলো, মোটামুটি পুরো রেডি টেডি হয়ে তারপর আসছি। এটা খুব সুন্দর মা পরিয়ে দিয়েছে, আর আমি পুরো চুল টুলগুলো দেখি কি করা যায়, তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আর অবশ্যই জানিও কিন্তু আমাকে কেমন লাগছে। যাই হোক, ফাইনালি গলার হার, কানের দুল সবই আমি খুলে রেখে চলে গেছি বিকজ আর পারছিলাম না, কারণ শাড়িটা এতটাই হেভি ওয়েটেড, আমি শাড়িটাই টাল সামলাতে পারছি না। তো ওগুলো যাই হোক, হোয়াটএভার। তো এখন আমরা বেরিয়ে গেছি, এখন যাব আমরা হুগলি। তো যাই হোক, আজকে হচ্ছে আমার ডোনাদি কাজিন, তার বিয়ে। তো যথারীতি দিদিদের বাড়ি চলে এসেছি এবং তখন গিয়ে দেখলাম যে সবাই মোটামুটি যেখানে ওর বিয়েটা হবে সেখানে সবাই চলে গেছে, বিকজ সেখানে সুন্দর করে সবাই সাজগোজ করতে চলে গেছে। তো ডেফিনেটলি আমরাও আর বাড়িতে থেকে কি করব, তাই ওখান থেকে ডাইরেক্ট চলে আসলাম। আর এত সুন্দর সাজানো হয়েছে, মানে দুর্দান্ত, সবটা তোমরা দেখতে থাকো। এখানে আমি বেশ কিছু রিলস, ছবি সব তুলে নিয়েছি, সেগুলো পরে একটু একটু করে সব আপলোড করব। তো চলো, এবারে এক এক করে সব ফ্যামিলি মেম্বারদের সাথে এক এক করে দেখা টাকা হচ্ছে। তো সবাই মিলে অনেক দিন পর সবাই একসাথে হলে যা হয় আর কি, সবাই খুব আনন্দ ফুর্তি, মজা, ছবি তোলা, হাসাহাসি, খাওয়া দাওয়া, এগুলো নিয়েই পুরোটা মেতেছিলাম। সাধারণত আমাদের বলতে গেলে একটা রাবণের গোষ্ঠী, বাট আনফর্চুনেটলি যে ডোনাদির বিয়েতে অনেকেই অ্যাটেন্ড করতে পারিনি, মানে অনেক ভাই বোন দাদা দিদি আছে যারা অ্যাটেন্ড করতে পারিনি, তার জন্য টিমটা একটু কম হয়ে গেছে। বাট যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিও করে। তো সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে অনেক কিছু আইটেম ছিল, যেমন কফি, দেন পপকর্ন টাইপ কিছু একটা, চিলি পপকর্ন সামথিং কিছু, তারপরে চিকেনের একটা আইটেম ছিল, দেন ফুচকা ছিল, বেশ অনেক রকমের আইটেম ছিল। তো ওইগুলো আমি একদমই জাস্ট শুধু চিকেনটাই দিয়েছিলাম আর কফিটা, বিকজ আমি জানি এগুলো খেয়ে পেট ভরালে আর মেন কোর্সটা আমি খেতে পারবো না। তো যাই হোক, মোটামুটি মা যখন ফুচকা খাচ্ছিল ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও করে নিই, ব্যাস। তো অবশ্যই জানিও যে আমাদের সবাইকে কেমন লাগছে না লাগছে কমেন্ট করে। ফাইনালি ব্রাইডের দেখা মিললো, এটাই হচ্ছে ডোনাদি। ভীষণ মিষ্টি লাগছিল, সবে মাত্র সেজে গুজে উঠেছে। তো দিদির বিয়ের লগ্ন ছিল রাত 10টার পরে। তো যাই হোক, ওভারঅল এখন ফটোশ্যুট করছে, আমিও সেই ফাঁকে ছোট্ট একটা ভিডিও করে নিলাম, কারণ দিদি ভীষণই আজকে ব্যস্ত ছিল, মানে খুব স্বাভাবিক ব্যাপার। তো খুবই মজা লাগলো আজকে। আর সব থেকে বড় কথা, অত ইন ডিটেলসে ভিডিও আমি করিও নি, কারণ ইচ্ছেও করছিল না। সবাই একসাথে যা হয় আর কি, আনন্দ ফুর্তি মজা করতে করতেই টাইম চলে যাচ্ছিল। আর খাবারে প্রচুর মেনু ছিল, প্রত্যেকটা খাবার ছিল এ ক্লাস, দুর্দান্ত প্রত্যেকটা আইটেম। তো আমাদের বাড়িতে আসতেও যেহেতু অনেকটা লেট হয়ে যাবে, তাই মোটামুটি খেয়ে দিয়ে ঠিক মানে ড্রেসটা চেঞ্জ করে বেরিয়েছি। আর সেই সময় দেখলাম যে দাদার গাড়িটাও ঢুকে গেছে। তো ভাবলাম যে চলো একটুখানি দাদা যখন ঢুকছে সেই সময় একটু ছোট্ট করে একটা ভিডিও ক্যাপচার করে নিই, দেন তারপর চলে যাব। তো চলো, সবটাই তোমরা দেখতে থাকো। তো খুব ভালো লাগছিল। এই বাঙালিদের রিচুয়ালসগুলো দেখতে আমার দুর্দান্ত লাগে, আর বাঙালিদের মানে বিয়ের একটা আনন্দই আলাদা, আর রিচুয়ালসও থাকে বাঙালির বিয়ের অনেক। তো দুর্দান্ত একটা ব্যাপার।
তো চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, বাট তোমাদের সাথে বিয়ের কিছু ক্লিপ আমি শেয়ার করে দিচ্ছি, সেগুলো তোমরা একটু দেখে নাও। তো যাই হোক, খুবই ভালো লাগলো। আর আবার তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি কংগ্রাচুলেশন দুজনকে, খুব হ্যাপি থাকো। আর ভীষণ এনজয় করেছি, খাবার দাবার মানে দুর্দান্ত ছিল, মানে যেটার বলার অপেক্ষা রাখে না। বাট কাজিনদের মধ্যে অনেকেই মিস ছিল, এটাই যে একটা আফসোস, না হলে আমাদের এই কজন টিম মেম্বার একদমই না। চলো আজকের মতো এখানেই, টাটা।